हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब मुचमुचे बक फुलेर बड़ा। बड़ा सकलेई आमरा कम बेशी खेते पछंद करी और ये बड़ाटा यदि दीर्घक्षण मुचमुचे थाके ताहले तो आर कथाई नेই। आजकेर रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटी यदि भालो लेगे थाके आमार चैनलके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइल आपनादेर सकलेर काछे और पाशे थाका बेल आइकनटी अने सेट करे देबेन जाते नतुन कोनो रेसिपि आपडेट करले तार नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। ताहले चलुन देरी ना करे झटपट शुरू करे देওয়া যাক आजकेर रेसिपि मुचमुचे बक फुलेर बड़ा। प्रथमे आमी बैटार तैरी करे नेब। तार जोन्नो आमी प्रथमे निये निচ্ছি 5 चामच उঁচু उঁচু 5 चामच बेसन निये निচ্ছি सामान्य परिमाणे एकटू कालो जिरे प्रयोजन मतो लवण स्वाद मतो चीनी सामान्य परिमाणे एकटू हलुद और एकटू झाल लाल लंकार गुঁড়ো सामान्य परिमाणे आदा रसुन बाटा। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একটু বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চাল বাটা। আমি এখানে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল দিয়ে এটাকে বেটে নিয়েছি ভালো করে। এবার অল্প অল্প জল দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে চাল বেটে ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তো সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই একবারে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফুলের গায়ে লাগবে না ব্যাটারটা। একটু ঘন করেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যাতে ফুলের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি বক ফুল নিয়ে নিয়েছি কিছুটা, তারপর বক ফুলটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর বক ফুলের ভেতরের এই অংশটাকে ঠিক এইভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ভেতরে ফুলটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ বক ফুলের ভেতরে পোকা থাকে অনেক সময়, তাই বক ফুলটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো বেরিয়ে যায়। এইভাবেই আমি প্রত্যেকটা বক ফুলের ভেতর থেকে এই অংশটাকে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা বক ফুল থেকে এইভাবে আমি বাদ দিয়ে নিয়ে তারপর ফেরত আসছি, আবারও ধুয়ে নেব। সবগুলো বক ফুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং ওই অংশটাকে বাদ দিয়েও নেওয়া হয়ে গেছে। 10-15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম তেল। আবারও বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব ব্যাটারটাকে। যেহেতু আদা রসুনটা একটু খিচখিচ আছে তো সেই কারণে একটু দলা দলা পাকিয়ে আছে এরকম মনে হচ্ছে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি বক ফুলের এই বোটাটাকে একটু ভেঙে নিয়ে বাকি অংশটুকুকে রেখে দেব এবং এইভাবে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি দুটো করেই দিচ্ছি যেহেতু আমি ছোট কড়াই এখানে ব্যবহার করেছি। আর সাদা তেলেই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণে তেল দেবে সেই অনুসারে বড়াগুলো ভেজে নেবে। আমি দুটো করেই বড়া ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। ডালের পাতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এই বক ফুলের বড়া। উল্টে পাল্টে বড়াগুলোকে চারিদিক থেকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা বড়ায় আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। বক ফুলের বড়া সার্ভের জন্য একদমই তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।